প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, এই ভিডিওটা একেবারে অন্যরকম একটা ভিডিও। আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান ভীষণ সহজ সরল একজন মানুষ। 2001 সালের একটা ইন্টারভিউ নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কৃতাঞ্জলি ফেসবুক পেজের তরফ থেকে এই ছোট্ট একটা ইন্টারভিউয়ের অংশ আপলোড করা হয়েছে এবং তারা বলেছে যে তারা নেক্সট পার্টও খুব তাড়াতাড়ি আনবে। আমি এক ঝলক তোমাদের দেখাবো, বেশি দেখাবো না, কারণ আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখছি কৃতাঞ্জলির চ্যানেলের যে লিংকটা, সেখানে তোমরা দেখে নাও, তোমরা ক্লিক করলেই দেখতে পাবে। জাস্ট একবার দেখো। আমি আমার জীবনে কখনো ঢাকার বাইরে তেমন একটা যাইনি। ব্যাস, আমি এর থেকে বেশি আর শোনাচ্ছি না। হ্যাঁ, এবার আমি মুখে বলবো। মেগাস্টার শাকিব খান কতটা সহজ সরল ছিলেন 2001 সালে উনি বলছেন, তখন সবেমাত্র ওনার কেরিয়ারটা শুরু হয়েছে। আমরা জানি ওনার ক্যারিয়ার স্টার্ট হয়েছে 1999 থেকে। তো 2001 সালের ইন্টারভিউ এটা। মেগাস্টার শাকিব খান বলছেন, আমি কখনোই তেমন একটা আমার জীবনে ঢাকার বাইরে যাইনি। যখনই যেখানে উনি যেতেন, ওনার প্যারেন্টসরা ওনার সঙ্গে থাকতেন, আব্বু আম্মু, মানে ওনাকে একা কখনো কেউ ছাড়তো না, কখনো না। তো মেগাস্টার শাকিব খান বলছেন, স্বাভাবিক প্যারেন্টস সঙ্গে থাকলে যেটা হয়, টাইমে খাওয়া, টাইমে ঘুমোনো, এটা করো না ওটা করো, ওটা করো না সেটা করো। একটা সময়ের পরে এসে মেগাস্টার শাকিব খান ভাবতেন যে আমি কবে একটু মুক্ত হব। এই 1.5 মিনিটের ইন্টারভিউটাতে মেগাস্টার শাকিব খান বলছেন যে এরপরে একদিন এরকম এলো যে আমার আউটডোরে শ্যুট পড়লো এবং আব্বু এবং আম্মু দুজনের কেউই যেতে পারবেন না বলে আমার সঙ্গে একজন কাজিনকে দিলেন। সেই দিন মেগাস্টার শাকিব খান বিশাল হ্যাপি হয়েছিলেন যে তিনি মুক্ত, বাবা মা সঙ্গে যাবে না, তাই এটা করো না, টাইমলি খাও, টাইমলি ঘুমোও। এই যে ব্যাপারটা, এই যে একটা বাধা, এই যে একটা ব্যারিয়ার ক্রিয়েট করা ছিল, সেইটা ছেড়ে উনি বেরোতে পেরেছেন। এত সহজ সরল, এত মিষ্টি করে কথাগুলো বলছেন আর এত সুন্দর দেখতে। আমার মনে হয় এই ইন্টারভিউগুলো এখন যদি মেগাস্টারের মা বাবা তারাও দেখেন, তারাও এখন হাসবেন, মানে মুচকি মুচকি হাসবেন যে সেই সময় তাদের ছেলে এইরকম কথাবার্তা বলেছিল, ইন্টারভিউতে বলেছিল। তো কি যে সুইট একটা মোমেন্ট দেখলাম, এত সুন্দর লাগলো, এত সহজ সরল মুখটার মধ্যে এত সরলতা। আমরা সবসময় বলি না, আমাদের মেগাস্টার শাকিব খান মানুষটাই না প্রচন্ড ভালো একজন মানুষ, মানুষ হিসেবে একজন সাচ্চা মানুষ উনি। জাস্ট ওনার মধ্যে না কোনো ওই কুটনামো, পেঁচালতা, একে খারাপ বলবো, ওকে নিয়ে নিন্দা করব, ওকে নিয়ে সমালোচনা করব, উনি এই ধরনের মানুষই নন। উনি ওনার কাজটা নিয়েই ফোকাসড। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, চেক করো এক্ষুনি, এক্ষুনি দেখে নাও। আর কৃতাঞ্জলি ফেসবুক পেজের কাছে রিকোয়েস্ট রাখলাম, নেক্সট পোর্শনটা খুব তাড়াতাড়ি আপলোড করুন আপনারা। আমি দেখলাম এটা মান্না সাহেবের একটি ফ্যান পেজ, খুবই ভালো লাগলো, পেজটাকে নিয়ে একটু স্টাডি করলাম, খুব সুন্দর লাগলো। এটা রেয়ারেস্ট ইন্টারভিউ 2001 সালে মেগাস্টার শাকিব খানের দেওয়া। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।